হুমায়ুন তৈরি করছে, তাহলে হুমায়ুন মসজিদ হোক। হুমায়ুন মসজিদ নামাজ পড়তে জানে? জীবনে প্রথম জুম্মার নামাজ পড়লে বসতে জানা না কিভাবে বসতে হয়। পৃথিবী বুকে একটা মসজিদের নাম বলুন যে মসজিদটা কোনো ব্যক্তির নামে আছে। ভারতবর্ষে 600-700 বছর মুঘলরা শাসন করেছেন, আকবর থেকে আরম্ভ করে শাহজাহান বাদশা থেকে আরম্ভ করে ঔরঙ্গজেব, তাদের নামে কোনো মসজিদ আছে আমাকে দেখান। বাবর মসজিদটাকে তৈরি করেছিল বলে ওই মসজিদটাকে বাবরি মসজিদ বলা হতো। তাহলে এই মসজিদটা হুমায়ুন যখন তৈরি করছে তাহলে সেখানে বাবরের নাম আসবে কেন? কেন হুমায়ুন মন্দির মসজিদ বলা হোক, হুমায়ুন মসজিদ বলা হোক। যেহেতু বাবর যদি মসজিদ তৈরি করে সেই মসজিদটা বাবরি মসজিদ নাম হয়, তাহলে এটা হুমায়ুন তৈরি করছে, তাহলে হুমায়ুন মসজিদ হোক। তা নয়। যে হুমায়ুন কবিরকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে এনে কংগ্রেস পরিষ্কার পরিচ্ছন্ন করে বিধানসভা ভোটে জিতে যাকে বড় করার চেষ্টা করেছিল, পরবর্তীকালে ওর লোভটা এমন জায়গায় চলে গেছিল, ফলে তৃণমূলে চলে গেল, তৃণমূলে গিয়ে মন্ত্রী হলো। পরবর্তীকালে দেখছে আমি হুমায়ুন, আমি বাবরের ছেলে, আমি বাবর বাদশার ছেলে হুমায়ুন, আমাকে তাহলে কত বড় হতে হবে। অর্থাৎ বিজেপি সেই লাল তিলক কপালে টেনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহের পাশে থেকে খিলখিল খিলখিল করে হাসছে। সেদিনে আমার বুকটা ফেটে গিয়েছিল, ভারতবর্ষে বাংলার মুসলিমদের বুক ফেটে গিয়েছিল এই হুমায়ুনকে দেখে। আজ যদি হুমায়ুন 2019 সালে যদি লোকসভায় জিতত, বিজেপির সাংসদ হিসাবে বা বিজেপি যদি আরো একটা মন্ত্রিত্ব পদ দিত, এই হুমায়ুন গাদ্দার ওই বেলডাঙ্গাইতে বাবরি মসজিদ না ওখানে রাম জন্মভূমি তৈরি করতো, রাম মন্দির তৈরি করত। আমি আপনাদের মিডিয়া চ্যানেলে মারফত সমগ্র বাংলার মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে খবরদার ওই বদমাইশ হুমায়ুনের কথা আপনারা ভিজবেন না। ওর সঙ্গে কিছু দালাল ওর যে পয়সার কথা বলে 700-800 কোটি টাকাও পেয়েছে, 5 কেজি নাকি সোনা আসছে সৌদি থেকে, পুরো ঢপবাজি কারবার। আর কিছু চিটিংবাজ ওর পয়সা মোহে গন্ধে ওর সঙ্গে সঙ্গে থেকে ভিড় জমানোর চেষ্টা করছে। আপনারা বলুন আপনাদের মিডিয়া চ্যানেল থেকে, ও বলছিল আমি দ্বিতীয় ব্রিগেড করব বেলডাঙ্গাতে। গতকাল কত মানুষ হয়েছে? আমি ধরলাম ম্যাক্সিমাম 5,000 হয়েছে, আর আপনাদের মিডিয়া চ্যানেল থেকে বলছি আরো 5,000 বাড়ির নাম 10,000, তাই তোমার 10 লক্ষ মানুষ কোথায় গেল? অর্থাৎ হুমায়ুনের ভাটা পড়ে গেছে, হুমায়ুনের ভাটা পড়ে গেছে। মানুষ বুঝতে শিখেছে ও ঢপবাজ, ও চিটিংবাজ। ও যদি বিজেপির এমপি হতো আজ, বিজেপির মন্ত্রী হতো আজ, তাহলে বাবরি মসজিদ বেলডাঙ্গা হতো না, ওখানে রাম জন্মভূমি তৈরি করতো এই হুমায়ুন। আজ মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছে, ওকে কচি খোকা। ও কচি খোকা যেদিনে বলেছিল যে 70% মুসলিম আর 30% হিন্দুদের কেটে ভাগীরথী জলেতে ফেলে দেবো, সেদিনে আমি বলছি, সত্যিকারে বলছি, আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার বুক ফেটে গিয়েছিল। এই শয়তানটা কি কথা বলে, কি ভয়ঙ্কর কথা বলে, কি আশ্চর্য! কেন পুলিশকে গ্রেপ্তার করছে না এখনো পর্যন্ত? আমি তাই বাংলার মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের কাছে অনুরোধ করব, অবিলম্বে যদি হুমায়ুনের মতন মানুষ, শুভেন্দুর মতন মানুষ যারা মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে কথাবার্তা বলে, অসীম সরকারের মতন মানুষ বিশ্বের সংবিধান, মুসলিমদের হৃদস্পন্দন, কোরআন নিয়ে যে ব্যাখ্যা করেছে, অবিলম্বে ভোটের আগে এদের লকআপে ঢুকিয়ে দেওয়া উচিত। বাংলার শান্তির স্বার্থে, বাংলার প্রেম প্রীতি ভালোবাসার স্বার্থে, বাংলার সম্প্রীতির স্বার্থে এরা অনেক বড় অঘটন ঘটিয়ে দিতে পারে আসন্ন বিধানসভা নির্বাচনে। হুমায়ুন কবির একদিকে বলছে আমি মুসলিমদের মসিয়া, আর একদিকে বলছে আমি বিজেপি, দরকার হলে বিজেপি সমর্থন নিয়ে আমি মুখ্যমন্ত্রী, বিজেপি মুসলিমরা নামাজ পড়তে জানে? প্রথম জুম্মা মনে হচ্ছে জীবনে প্রথম জুম্মার নামাজ পড়লে বসতে জানা না কিভাবে বসতে হয়। নামাজ পড়তে গেলে কেবলামুখ হয়ে বসতে হয়, পশ্চিম দিক ফিরে। আমাদের কেবলাটা হচ্ছে পশ্চিম দিকে, কিছুটা ইয়ে করে পশ্চিম দিকে। ও কোন দিকে তাকিয়েছিল? কেন ওখানে কি খুব সুন্দরী কেউ ছিল নাকি নামাজ পড়তে সেই দিকে লক্ষ্য? নামাজটা কিভাবে পড়তে হয় জানে?
সুতরাং ও মুসলিমদের মসিয়া কি হবে? আবার বলছে বিজেপি সমর্থন নো, বিজেপি সমর্থন। ও মুসলিমদের সর্বনাশ করে বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছে। দেখুন, এটা সত্য। 2011 সালে এবং 2009 সালে লোকসভা নির্বাচনে, 2009, 2011 বিধানসভা নির্বাচনে 34 বছর তার আগে সিপিএম বামফ্রন্ট ক্ষমতায় ছিল। তৃণমূলের যে প্রার্থীরা লোকসভা হোক আর বিধানসভা হোক, যে হারে পয়সা খরচা করেছে, বামফ্রন্টটা সিকি পরিমাণে খরচা করতে পারেনি। এই টাকাটা কোথায় থেকে এসেছিল? এই টাকাটা কোন সোর্সে এসেছিল? এই টাকাটা কে এনেছিল? এই টাকাটা এনেছিল শুভেন্দু অধিকারী, এই টাকাটা এনেছিল মুকুল রায়, এই টাকাটা এনেছিল শোভন চ্যাটার্জি। সব চিটফান্ডের টাকা বিস্কুটে পেটি করে তার থেকে বিজেপি ভাগ পেয়েছিল। সুতরাং আজ যে শুভেন্দুকে আপনার বিজেপি দেখছেন, মুকুলের পথ তো চলে গেছে। তৃণমূল মুকুলের পথ কেড়ে নিল না কেন? নেবে না। এটা যে মুসলিমের কোনো পথ হতো, তৃণমূল এক্ষুনি কেড়ে নিত। শোভন বৈশাখীর যে নাটক দেখছেন, এটা নাটক, এটা বাস্তব নয়। রত্না চ্যাটার্জি এত সম্পদ আছে, ওর বাবা দুলাল দাস টি স্টেট থেকে আরম্ভ করে, এখনই যদি ইডি সিবিআই হয়, শোভনের জন্য ওই দাসেদের সম্পত্তি টানাটানি পড়ে যেতে পারে। সেই জন্য ওদেরকে ডিভাইডেড করে দেওয়া আছে। শোভন বিজেপি চলে গিয়েছিল, অর্থাৎ যেতে দেওয়া হয়েছিল, তেড়ে দেওয়া হয়েছিল, তুই বিজেপি যা। আমি মুকুলের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা বলেছিলাম কাঁচরাপাড়া বাড়িতে। ও তখন আমাকে বললো জেলের ভাত খাওয়া থেকে বিজেপিতে যাওয়া ভালো। সুতরাং শুভেন্দু, মুকুল, শোভন এরা যারা বিজেপি করছে, এরা বিজেপি করছে না, এরা বর্তমান সরকারকে সেফগার্ড দিয়ে রেখে দিয়েছে। মিম যদি না ভোট কাটতো, বিহার কি বিজেপি নিতে পারতো? আগেবারও একই কারণে নিয়েছে, এবারও একই কারণে নিল। যেখানে মিম ঢুকছে সেখানে কংগ্রেসে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। মিম তো জোটে যেতে চেয়েছিল, আপনারা তো নেন না। মিমের সঙ্গে আমরা কেন নেব? কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল, কংগ্রেস হচ্ছে একটা সেকুলার দল। কোন সাম্প্রদায়িক শক্তিকে কংগ্রেস সমর্থন করে না। কংগ্রেস কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই সমান। কংগ্রেস প্রতিটা ধর্মীয় সম্প্রদায় মানুষের তার ধর্মের অধিকার দেয়, কিন্তু অন্য কোনো ধর্মকে অসম্মান করা শেখায় না। সুতরাং এরা যে ভাষায় কথা বলে মাঝে সাঝে, সে ভাষার কথা কংগ্রেস কর্মীরা মনে রেখে দেয়। আমি বললাম 50 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কংগ্রেস করতে গেলে অনেক ত্যাগ লাগে, অনেক বুকের পাটা লাগে। 2026-এ কি আইএসএফ সহ বামপন্থীদের সাথে আপনাদের জোট হচ্ছে না, এটা আমরা বলতে পারি? ব্যতিক্রম আইএসএফ, আমি আবার বলছি, ব্যতিক্রম আইএসএফ। আইএসএফ আমাদের প্রাতিষ্ঠানিক শত্রু নয়। আর নওশাদ ভাইজানের সত্যিকারের কথাগুলো ভালো লাগে শুনতে। শুধু আমি কেন, অমুসলিম সম্প্রদায়ের মানুষ শোনে, সত্যিকারে ভালো লাগে। ওর মধ্যে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ নেই। অনেক অমুসলিম ভাইরা গিয়েছিল। হ্যাঁ, যাবে তো। ওর মধ্যে কোনো সাম্প্রদায়িক বিষ নেই, কোনো অস্পষ্ট কথাবার্তা, যা বলে একদম সরাসরি পরিষ্কার ভাষায় কথা বলে। আপনারা বামপন্থীদের সাথে জোট না করলে আইএসএফ এর সাথে দরজা খোলা থাকে। পথ চলতে চলতে আইএসএফ এর সঙ্গে আমাদের কতটা আরো ঘনিষ্ঠ হবে, হ্যাঁ, সেটা সময় কথা বলবে, সেটা না। কিন্তু আমি আবার বলছি, আইএসএফ শুধু নওশাদ সিদ্দিকী, ব্যক্তি নওশাদ সিদ্দিকী, ও ভালো, সজ্জন এবং পীর আল্লাহ পরিবারের সন্তান। সুতরাং কংগ্রেসকে খুব ভালো করার জন্য যে আইএসএফ নওশাদ ভাই হেরে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি মনে প্রাণে চাই না। ও থাকুক। আর জোট কোনোদিন এই সকল এদের সঙ্গে জোট হবে না। এদের মধ্যে মোহাম্মদ আলীর জিন্নার ছাওয়া দেখা যায়, এদের মধ্যে মির্জাপুরের ছাওয়া দেখা যায়। এরা মির্জাপুর, আমি সরাসরি বলছি যে এই যে কালকে যারা বললো শহীদ মিনার থেকে বড় মিনার করে দেবো 10 লক্ষ, এই হুমায়ুন কবির টবি যে বলছে যে এইরকম বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন, ও মন্তব্য করেছে। যে বলছে মুসলিমদের মোসাহার নেব,